জেনেটিক্যালি বর্তমানে 3 শ্রেণীর ইহুদি আছে। তাদের একটা হচ্ছে আশকেনাজি, সেফরাডিন, মিজরাহি। এই আশকেনাজি তারা ইউরোপিয়ান বেসড, বিশেষ করে পোল্যান্ড এবং জার্মান বেসড ইহুদি, যারা বর্তমানে ইসরায়েল রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে, ডমিনেন্ট তৈরি করছে। এই আশকেনাজির অধিকাংশই পলিশ, জার্মান, হাঙ্গেরি অরিজিন। নেতানিয়াহু যার কথা বলছেন তিনিও হচ্ছেন পলিশ ব্যাকগ্রাউন্ডের একজন। ইসরায়েলের এই পর্যন্ত 48 সাল থেকে এ পর্যন্ত যে 14 জন প্রধানমন্ত্রী এসেছেন সবই ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ড। এরা কনভার্টেড অনেক পরের ইহুদি। কারণ যখন এই ফিলিস্তিনে 1800 বছর আগে সর্বশেষ যে একটা ইহুদি রাষ্ট্র ছিল, এই রাষ্ট্রকে ভ্যান্ডালাইজ করে তখনকার রোমান সম্রাট কনস্টান্টাইন, তখন তারা বিচ্ছিন্ন হয়ে গিয়ে 3টা জায়গায় চলে যায়। কিছু আরব এলাকায় থাকে, এরা হচ্ছে মিজরাহিম। কিছু উত্তর আফ্রিকায় চলে যায়, এরা হচ্ছে গিয়ে সেফরাডি। আর কিছু হচ্ছে গিয়ে ইউরোপ চলে যায়, সেখানে ককেশার এরিয়া থেকে শুরু করে পরবর্তী সেখান থেকে বিতাড়িত হয়ে চলে যায় আজকে পূর্ব ইউরোপের পোল্যান্ড এই এরিয়াতে, বিশেষ শেষে জার্মানি। পরে 48 সালে ইসরায়েল রাষ্ট্র পর থেকে তারা প্লেনে করে, জাহাজে করে দলে দলে এই সকল ইসরায়েল রাষ্ট্রে তারা আসেন, মাইগ্রেশন করেন। মূলত তারা যে যুক্তি দেন, আলিয়া ইয়েরিদা, হিব্রু ভাষায় যেটাকে বলে, এই আলিয়া ইয়েরিদার যে ব্যাখ্যা বিশ্লেষণ তাওরাতে, সেটাকে ভুল বিকৃত ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা এখানে মানে একটা হচ্ছে হিজরত করা, আবার ফিরে আসা, আলিয়া ইয়েরিদা। এটা করে তারা আজকে বিকৃত ব্যাখ্যা দিয়ে তারা জোরপূর্বক আপনার 1948 সালে ইসরায়েল রাষ্ট্র তৈরি করেন। সেটার প্রথম সিদ্ধান্ত গৃহীত 1903 সালে ইংল্যান্ডে, তখনকার যে ব্রিটিশ রাজা ছিল তার সাথে এই ইহুদি আপনার নেতৃত্ব ছিল থিওডর হার্টসেল। তাদের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয় আফ্রিকার উগান্ডায় কিছু জায়গা দেওয়া, সেখানে এই নতুন ধরনের ইহুদি বসতি বা রাষ্ট্র তৈরি করা হবে। কিন্তু তার পরের বছর 1904 সালে পূর্ব ইউরোপের কিছু ইহুদি নেতার কারণে, তাদের গোঁড়ামির কারণে সেটাকে জোরপূর্বক পরিবর্তন করে 1904 সালে সেটাকে ফিলিস্তিনে আবার করা হয়, যার পরিপ্রেক্ষিতে তখনকার 80% ইহুদি এর বিরুদ্ধে ছিল। যারা রেডিক্যাল জায়নিস্ট মানে ইহুদি জাতীয়তাভাবে গোড়াভাবে বিশ্বাসী, তাদের 20% এই ইহুদি রাষ্ট্র তৈরি করে। আজকে সেখানে তৈরি করছে ঠিকই ধর্মের নামে একটা ফ্লেভার। আসলে মূল যারা জুডাইস্ট ইহুদি, তারা কিন্তু এখন পর্যন্ত এই ইসরায়েল রাষ্ট্রকে মেনে নেয়নি, সাপোর্ট করে না। আজকে যে যুদ্ধ চলছে সেটা মূলত ঔপনিবেশিকতার যুদ্ধ, নট রিলিজিয়াস, ধার্মিক ইহুদিদের কোনো এজেন্ডা বা ইস্যু নেই। আপনি যারা রিয়েল জুডাইস্ট আছে তাদের সাথে কথা বলেন বা তাদের বক্তৃতাগুলো দেখেন, সাক্ষাৎকার দেখেন, তারা কি বলছে যে এখন পর্যন্ত আমাদেরকে ইহুদি রাষ্ট্র তৈরি করার মতো সেই ডাক এখনো আসেনি, মেসাইয়া আসেনি এখন পর্যন্ত। তো কিন্তু আজকে যে অবস্থা করছে সেটা সম্পূর্ণ হচ্ছে একটা পলিটিক্যাল এজেন্ডা, মধ্যপ্রাচ্যকে অস্থির করা ছাড়া আর কিছুই না। আপনি যদি দেখেন, ইতিহাস ঘাটেন, মূলত ইউরোপ থেকে ইহুদিদেরকে বিতাড়িত করেছে এই খ্রিস্টান ধর্মীয় রাষ্ট্রগুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো। আপনি জার্মানিকে দোষ দিচ্ছেন, জার্মানি তো আরো পরে 1890 থেকে 1910, এই 20 বছরে 26 লাখ ইহুদিকে রাশিয়া বের করে দেয় তার দেশ থেকে। সেখান থেকে তার 70% জায়গায় পায় ইউএসএ দিকে আশ্রয় পায়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে এবং তারা বিভিন্ন দেশে গিয়ে, ইভেন তখন যে অটোমান সাম্রাজ্য ছিল, মুসলিম অটোমান সাম্রাজ্যের ক্ষেত্রে এই যে বিতাড়িত রাশিয়ান ইহুদিরা বহু তুরস্কে গিয়ে মুসলিম দেশে গিয়ে জায়গা পায়, যেখানে তারা শেল্টারও পায়। আমাদের সাথে ইহুদিদের কোনো শত্রুতা ছিল না, আমাদের সাথে কোনো বিরোধিতা ছিল না, সম্পূর্ণ ছিল ইউরোপের আপনার
খ্রিস্টান রাষ্ট্র ব্যবস্থা। এই ইহুদিরা বছরের পর বছর 1800 বছর এভাবে বিতাড়িত হয়ে অন্যের লাথি খেয়ে গুতা খেয়ে এই পর্যন্ত আস্তে করে করে এই ইসরায়েল রাষ্ট্র তৈরি করছে, যা অত্যাধিক ছিল অন্যায়গত নয়। আসল বিষয় হচ্ছে গিয়ে তাবেদার যে পরাশক্তি, তার একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে অবস্থান করা, তার হয়ে মানে বড় ভাইয়ের যে মাস্তানিকে কাজে লাগিয়ে ছোট ভাইয়ের তিরিং বিরিং ভাব করা ছাড়া আর কিছুই না। তবে তালমুদীয় যে অভিশপ্ত যে অষ্টম দশক বলে ইহুদি রেব্বাই স্তরে ইহুদি জাতি বিশ্বাস করে, তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে দুইটা ইহুদি রাষ্ট্র বাদে অধিকাংশ ইহুদি রাষ্ট্র 80 বছর বেশি যেতে পারেনি। সেই দুইটা রাষ্ট্র হচ্ছে গিয়ে এক দাউদ আলাইসাল্লামের ইহুদি রাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে হাসমোনিয়ান ইহুদি রাষ্ট্র। এবার দেখা যাক, ইসরায়েলের বয়স প্রায় 80 বছরের কোটায়, আর মাত্র 2 বছর আসে, দেখি আমরা কি হয় এই ইসরায়েল রাষ্ট্রের পরিণতি। এবং এই ইসরায়েল আমেরিকান যুদ্ধ 28 সাল পর্যন্তই চলবে, থামবে না। এই তথাকথিত যে যুদ্ধবিরতি চুক্তি দুষ্টামি ছাড়া কিছুই নাই, অস্থায়ী। দেখা যাক, আমরা 28 সাল পর্যন্ত অপেক্ষায় আছি ইনশাআল্লাহ।